ছন্দ পারি কিছু কিছু ভাই। কি 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 ছন্দ পারো? ছন্দ পারি ধরো ওই গোরকারাগারে ছন্দ পারি। তাহলে তুমি হাবলু ভাই। হ্যাঁ আছি ভাই। ভালো আছো? ভালো আছি ভাই। তুই কি করতেছ এখন? আমি ভাই আমি তিল নিয়েছি। তিল নিয়েছো? তুমি বলে খুব ছন্দ পারো শুনছিলাম। ছন্দ তো পারি, যে কাহিনী গোরকারাগারে কাহিনী পারি। গোর কাটা করে কাহিনী? ধরো আইটেপাড়া থেকে মোজাহার আইছে নারিন দিয়া, আইটেপাড়া থেকে মোজাহার নারিন দিয়েছে, এই মোজাহার বলে আমি গোর কাটা না, আর আমি বলি বাদি কাটা, আর মোজাহার বলে গোর কাটা না। তবে মোজাহার আইছে কিন্তু কয় আমি গোর কাটা না, আমি জায়গা কিনছি। বললাম আমি আবার বলি যে তুই যতই জায়গা কিনিস তোকে গোর কাটা বাদ দিবি লয়। তো এই গোর কাটা, এই মোজাহার গোর কাটা ধরেন তিনটে ছেলে ধরেন বড়টা থাকে হলে মালয়েশিয়া, জহুরুল নাম। মালয়েশিয়া থাকে ইন্দোনেশিয়া বিয়ে করছে, কিন্তু কিন্তু হে জীবনে বিয়ে বাড়ি যেতে পারলো না। হ্যাঁ ইন্দোনেশিয়া বিয়ে করছে, হে জীবনে বিয়ে বাড়ি যেতে পারলো না, হে আক্ষেপে বললো। আর একটা ছেলে জহির কন্ট্রাক্টর নাম, সে দেশের বাড়ি কন্ট্রাক্টারি করে, বিয়ে করছে ফেনী জেলায়। সে ফেনী জেলায় বিয়ে করছে, হ্যাঁ বিয়ে বাড়ি যাবে ফেলো না মোজাহার, আক্ষেপেই মূল্য। আর একটা ছেলে বিয়ে করছে না বলে কালু বাবু। হ্যাঁ বিয়ে করছে বরিশাল ঝালুকাঠি, কিন্তু হ্যাঁ যেতে পারলো না, আক্ষেপেই মরার পর তে বড় ছেলে ইন্দোনেশিয়া বিয়ে করছে, মালয়েশিয়া থাকে, ইন্দোনেশিয়া বিয়ে করছে, কিন্তু তার ছেলে দুইটা মেয়ে লিয়েছে, নাতিন লিয়াইছে। এই নাতিন দুইটা মোজাহার লাহে আর কয় যে বাঙালি দাদু পাগল, কিছু বোঝে না। তার লাতিন লাগতে জীবন শেষ। বাটায় কাজ করে আর লাতিন লাহে, আর বসে বসে কাঁদে যে ভাই আমি শেষ। এই হলো গোর কাটার কাহিনী। এক গোর কাটা। আচ্ছা ঠিক আছে। নেটে দিবেন না। ধরো টাকা নাই পয়সা নাই খোদা বক্সর বাবু, বুঝছো? টাকা নাই পয়সা নাই খোদা বক্সর বাবু, জমে নাই আইটে পাড়ার ধনী। তাহলে আর একটু কি শেষ? জমে নাই আইটে পাড়ার ধনী, জন নাই জারি নাই রহমান এলো কাবু। যত এটা কলে আবার গাল পারে না, কও লেও কি কবে কখন তেমন না লেও তুমি শুনি। তাহলে গান উঠবে, কও গান পরে কও যাই যত এটা কলে আবার গাল পারে না, কও লেও।